আচ্ছা, এবার আজকে যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে বেসিক জিওমেট্রিক্যাল কনসেপ্ট। বেসিক জিওমেট্রিক্যাল কনসেপ্ট মানে জিওমেট্রির ওপরে আমরা কিছু বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা শিখবো। সো সবার আগে যেটা জানতে হবে যে হোয়াট ইজ জিওমেট্রি। এই জিওমেট্রিক্যাল কথাটা যেটা আছে জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রি মানে জিওমেট্রি দুটো পার্টে ভাঙি, জিও আর মেট্রি। তো জিও মানে হচ্ছে আর্থ, ঠিক আছে, আর মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট। এই পুরো জিনিসটা যদি একসাথে বলি তাহলে বলতে পারি জিওমেট্রি মানে দাঁড়াচ্ছে তোমার মেজারমেন্ট অফ আর্থ। জিওমেট্রি মানে তোমার দাঁড়াচ্ছে মেজারমেন্ট অফ দ্য আর্থ, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা কথা যে তো এই জিওমেট্রি, এই চ্যাপ্টারে আমরা জিওমেট্রি অনেক কি বলে পার্টসের ওপরে আমরা আসবো, অনেক বেসিক যে পার্টসগুলো সেগুলো আমরা আসবো। তো তাদের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে, তো ফার্স্ট দ্য পয়েন্ট ইজ দ্যাট ইজ পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে পয়েন্ট। তো ফার্স্ট টার্ম ইজ কল পয়েন্ট। তো পয়েন্ট মানে একটা পজিশন বোঝানো, এটা স্টেট অফ পজিশন অফ আ বডি, একটা পজিশন বোঝানো হচ্ছে। পয়েন্ট মানে ধরো এই ডট এ, ডট বি, ডট সি, ভাবে আমরা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করি। ডট বসি, তার নিচে ক্যাপিটাল লেটার, অলওয়েজ পয়েন্ট ইজ অলওয়েজ রিপ্রেজেন্টেড বাই এ ক্যাপিটাল লেটার, এ বি সি অ্যান্ড সো অন। কোনোদিন স্মল লেটার পয়েন্টে ইউজ করা হয় না। সেকেন্ড হচ্ছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানে ধরো দুটো পয়েন্টকে ধরো দুটো পয়েন্ট আছে, পয়েন্ট এ পয়েন্ট বি, পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। আমি পেপারে এ আর পি দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে। এবার এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা ধরো এটা পয়েন্ট এ ছিল, এটা পয়েন্ট বি ছিল, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা, সেটা বা দুটো পয়েন্ট জয়েন করি, দুটো পয়েন্ট জয়েন করলে জিনিসটা আমি পাবো, সেটাকে বলা হয় লাইন সেগমেন্ট। একটা লাইন সেগমেন্টকে আমি এ বি, ধরো এটা এ এটা বি, লাইন সেগমেন্ট এ বি, এই লাইন সেগমেন্ট এ বি কি আমি বি এও লিখতে পারি, একই ব্যাপার হয়। এবং এই লাইন সেগমেন্টের ধরো এটা 5 সেন্টিমিটার, তাহলে আমি লিখতে পারি এ বি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে লিখতে পারি দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এ বি ইজ 5 সেন্টিমিটার। বলতে পারলাম? তো এই লাইন সেগমেন্টের হ্যাজ আ ডেফিনেট শেপ। এই লাইন সেগমেন্টের একটা ডেফিনেট তোমার শেপ থাকে, অবভিয়াস। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা লাইন সেগমেন্ট মেজার করব কি করে, এবার হচ্ছে এটা ব্যাপার, হাউ টু মেজার দ্য লাইন, হাউ টু মেজার আ লাইন সেগমেন্ট। একটা লাইন সেগমেন্টে কি করে আমি মেজার করব। তো ধরো এখানে পয়েন্ট এ আছে, এখানে পয়েন্ট বি আছে, এ বিকে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে। এবার আমি ধরো এটাকে মেজার করব। ধরো এই হচ্ছে আমার স্কেল, ঠিক আছে। এই হচ্ছে স্কেলের আমার রিডিংস 1 দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1, ঠিক আছে। এখানে তোমার যাচ্ছে এটা 4 3 5 করে। এবার আমি এখানে বসালাম আমার জিরো, যেটা এটা হচ্ছে জিরো, এটা জিরো থেকে বসালাম। আর এটা হচ্ছে তোমার একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করে দিই লাইনটাকে, এত বড় লাইন হয় না। তো ধরো এটা আমার বি। এই যে আমার যে রিডিংটা, এই যে রিডিং দেখাতে পাচ্ছি স্কেলের, এই যে স্কেলে যে রিডিং দেখাতে পাচ্ছি, দিস রিডিং, এই যে এই রিডিংটা সেখানে শুরু, দ্যাট ইজ অফ জিরো। তাহলে জিরো থেকে এই অবধি মাপলাম, আমার 10 সেন্টিমিটার হলো। তাহলে আমার এ বি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার হয়ে গেল। এ বি লাইন সেগমেন্ট ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। স্কেল দিয়ে আমরা একটা লাইন সেগমেন্ট মেজার করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ধরো আমি আরেকটা লাইন টানছি ডি, আর এটা এফ নাম দিলাম। এবার এটা আমি স্কেল দিয়ে মেজার করি। এই যে আমার জিরো, এই যে জিরো দেখাতে পাচ্ছি, এই যে জিরো, এখান থেকে জিরো নেব আমি, এখান দিয়ে জিরো নিলাম। তো এই যে ডিএফ যেটা আছে, এখানে জিরো বসালাম, জিরো বসিয়ে এটা মেজার করলাম, আমি দেখতে পাচ্ছি এটা 6 সেন্টিমিটার। তাহলে আমার লাইন সেগমেন্ট ডিএফ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। স্কেল লাগবে এটা মেজার করার জন্য, নাহলে মেজার করতে পারবেন, খুব সহজ কথা। আচ্ছা, এবার যেটা আমি সেটা হচ্ছে লাইন,
ঠিক আছে, লাইন হচ্ছে এমন একটা লাইন সেগমেন্ট যেটা দুদিকে তোমার কন্টিনিউয়াসলি তোমার এক্সটেন্ড হতে থাকে, এইদিকেও তোমার এক্সটেন্ড হচ্ছে, এইদিকেও তোমার এক্সটেন্ড হচ্ছে। তো এইটাকে আমি যদি রিপ্রেজেন্ট দুটো রিপ্রেজেন্ট করতে পারো, এখানে আমি একটা পয়েন্ট নাম দিলাম এ, এখানে একটা পয়েন্ট নাম দিলাম বি, আমি এ বি দিতে পারি। তাহলে লাইন সেগমেন্টের সাইন হচ্ছে এ বি লিখলাম, তার দুদিকে দুটো অ্যারো বসাতে হবে আমাকে, দিস ইজ কল্ড লাইন সেগমেন্ট। বা আমি এটাকে আরেকটা লাইন সেগমেন্ট ধরে রাখলাম, লাইন সেগমেন্ট কোনো কিন্তু তোমার ফিক্স লেন্থ হয় না, লাইন সেগমেন্ট হ্যাজ নো লেন্থ। তাহলে এটাকে আমি স্মল এল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটা আমার হচ্ছে লাইন সেগমেন্ট এল। শুধু স্মল এল না, আমি যে কোনো স্মল লেটার আমি ইউজ করি, এল এম এন, এখানে বি সি ডি, এখানে যদি আমি এ বি লিখে দিলাম ক্যাপিটাল লেটার লিখতে হবে। আর যদি এখানে আমি স্মল লেটার লিখি, স্মল লেটার ডিনোট করি, তাহলে একটাই নাম্বার লিখবো এবং সেটাকে আমার স্মল লেটার ডিনোট করতে হবে। এবং লাইন সেগমেন্টের হ্যাজ নো ফিক্সড লেন্থ, লাইন সেগমেন্ট কিন্তু দুদিকেই তোমার ইনফাইনাইটলি তোমার বাড়তে থাকে, লাইন সেগমেন্ট তোমার দুদিকেই তোমার ইনফাইনাইটলি তোমার কিন্তু বাড়তে থাকে। খুব সিম্পল কথা। আচ্ছা, এবার তো লাইনের যেহেতু হ্যাজ নো ফিক্সড পয়েন্ট, শুধু এটা নয়, ইট হ্যাজ নো এন্ড পয়েন্টস অলসো, কোনো এন্ড পয়েন্ট তোমার নেই, বলতে পারলাম, ইট হ্যাজ নো এন্ড পয়েন্ট অলসো। আচ্ছা, এবার আমি আসছি, দেখো রে মানে যার একটা স্টার্টিং পয়েন্ট আছে, এ থেকে স্টার্ট হচ্ছে, একটা স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু কোনো এন্ড পয়েন্ট নেই, মানে এইদিকে তোমার ইনফাইনাইটলি চলতে থাকছে, এই দিকটা তোমার ইনফাইনাইটলি চলতে থাকছে। তাহলে এটাকে আমি এ বি লিখতে পারি, তাহলে বি লিখতে পারি, এটা লিখতে পারলে আমি এটা কি লিখতে পারি, রে এ বি, রের সাইন হচ্ছে তোমার এইটা, রের সাইন হচ্ছে তোমার এইটা, ইয়েস, একটা দিকে চলছে, যেটা স্টার্টিং পয়েন্ট সেখান থেকে শুরু হচ্ছে, বিতে গিয়ে শেষ হচ্ছে, তো বিতে শেষ হচ্ছে না, বিতে চলতেই থাকছে, কিন্তু বিয়ের দিকে তোমার অ্যারোটা থাকবে। তো আমাকে বলতে পারো, ধরো এটা রে এ বি আঁকলাম, আর এই আরেকটা রে আঁকছি আমি, এটা বি নাম দিলাম, এটা এ নাম দিলাম। এবার আমি বলতে পারি যে আমার এ বি, রে এ বি, এটা রে এ বি আর এটা রে বি এ, তাহলে আমি কি বলতে পারি রে এ বি ইজ নট ইকুয়ালস টু, সরি নট ইকুয়ালস টু বললাম কেন, রে এ বি ইজ ইকুয়ালস টু রে বি এ, কি বলতে পারি আমরা রে এ বি ইজ ইকুয়ালস টু রে বি এ, কি বলতে পারি? বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ রে এ বি তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে, যখন রে এ বি ছিল তখন তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, আর এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার বি। তাহলে দুজনের স্টার্টিং পয়েন্ট ডিফারেন্ট, তো যদি দুজনের স্টার্টিং পয়েন্ট যখন ডিফারেন্ট হয় তাহলে দুটো রে সেম হতে পারে না, তাহলে রে এ বি ইজ নট ইকুয়ালস টু রে বি এ, বলতে পারলাম। আচ্ছা, তাহলে আমি বলতে পারি রে এ বি অ্যান্ড রে বি এ are two different rays. Ray AB and BA are two different rays, as simple as that. আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে অপোজিট রেজ। এবার অপোজিট রেজের ডেফিনেশনটাকে বুঝতে হবে, হোয়াট ইজ অপোজিট রেজ। অপোজিট রেজ জিনিসটা কি? অপোজিট রেজ হচ্ছে, ধরো তোমার টু রেজ, এই ডেফিনেশনটা নোট ডাউন করে রাখো, টু রেজ উইথ সেম ইনিশিয়াল পয়েন্ট and extend indefinitely in opposite direction along the same line are called opposite ray. কথাটা কি বোঝালো? কথাটা বোঝালো যে দুটো রে, ধরো এই একটা রে ও এ, আর এই একটা রে ও বি, তাহলে ও এ আর ও বির তোমার সেম স্টার্টিং পয়েন্ট। দেখো আমার ও বির স্টার্টিং পয়েন্ট ও এর স্টার্টিং পয়েন্ট ও, তা দুটোর সেম স্টার্টিং পয়েন্ট, কিন্তু দেখো অপোজিটলি ডাইরেকশনে তারা যাচ্ছে।
অপোজিটলি ইনডেফিনেটলি তারা অপোজিট ডাইরেকশনে তারা যাচ্ছে, তারা অপোজিটলি ইনডেফিনেটলি ডাইরেকশনে তোমার যাচ্ছে। তো সেই রেটাকে বলে অপোজিট রে। দেখো সেম লাইনের মধ্যে আছে, অপোজিটলি যাচ্ছে, দেখো এই রেটা এইদিকে যাচ্ছে, এই রেটা এইদিকে যাচ্ছে, তাহলে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু দুজনের স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম। বোথ রেজ হ্যাভ সেম স্টার্টিং পয়েন্ট, দ্যাট ইজ ও, দ্যাট ইজ ও। বলতে পারলাম? এই হচ্ছে ব্যাপার, দিস গুলো অপোজিট রেজ। তাহলে আমি বলতে পারি রে ও এ অ্যান্ড রে ও বি আর অপোজিট রেজ।